আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি কিন্তু আজ আপনাদের বিশাল একটা টেকনিক দেখিয়ে দিব। আপনারা যারা বড় বড় অ্যাম্পলিফায়ারে কাজ করবেন তাদের জন্য কিন্তু আমি বিশাল বড় একটা টেকনিক দেখিয়ে দিব, যে টেকনিকের মাধ্যমে আপনারা অনায়াসে যে কোনো সার্কিট খুব সহজেই কিন্তু কাজ করতে পারবেন। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু 3000, অর্থাৎ এটা কিন্তু পিবিএ 3000। আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন পিবিএ 3000। তো এই সেটে সমস্যা ছিল, এই সাইডটা আসলে ঠিক আছে, আমাদের এই সাইডটা ডিস্টার্ব ছিল, এই সাইডে কাজ করতে হবে। আর পিবিএ 3000 হোক 4000 হোক, এইখানে আপনারা যখন দেখবেন যে ক্যাপাসিটার লাইন আছে, এই ক্যাপাসিটার লাইনে এই যে ভোল্ট, এই ভোল্টটা অনেক সময় এই বোর্ডের থেকে মিসিং হয়ে থাকে, সেটা আপনারা অবশ্য মাপ দিয়ে দেখে নেবেন। অর্থাৎ এইটা মিসিং হয় কম, লো ভোল্ট এবং হাই ভোল্ট অর্থাৎ 4080 মিসিংটা একটু বেশি হয়। তো এটা আসলে আমাদের এটা সার্কিট, আমাদের পিবিএ 3000 সার্কিট কিন্তু এটা। এখন এখানে আসলে আমাদের আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেখাই। এখানে আমাদের সার্কিট, তো এই সার্কিটে আসলে অনেক সমস্যা ছিল, অনেকগুলো সমস্যা ছিল, যে সমস্যাগুলো আসলে কাজ করার এই সার্কিটটি এখন আমরা রেডি করে ফেলেছি। তো এই সার্কিটে আসলে আমরা এইখান থেকে 4148 অনেকগুলো জেনারেটর কিন্তু আমরা নষ্ট পেয়েছি। তারপর হচ্ছে আমরা পেয়েছি এখানে 6.2 ভোল্ট। আমি আরও ক্লিয়ার করে দেখাই। এখানে 6.2 ভোল্ট যে জেনারেটর আছে, 6.2 ভোল্ট এইটা এবং এই পাশেরটা দুইটাই কিন্তু নষ্ট ছিল। এই আপনারা মনে রাখবেন, এই 6.2 ভোল্ট জেনারেটরটা নষ্ট হয়ে গেলে শর্ট দেখায়, বা এটা যখন নষ্ট হয়ে যাবে তখন আপনাদের সাউন্ড কম আসবে, ক্লিয়ার আসবে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। তো এটা কিন্তু আমাদের মূলত ড্রাইভার সাইড কিন্তু এখান থেকে এইটুকু কিন্তু আমাদের ড্রাইভার সাইড গান মানে তৈরি করে এইটুকে। এবং এইখানে যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটি কিন্তু আমাদের রিলে প্রোটেকশন, মানে প্রোটেকশনের কাজের জন্য কিন্তু এই সাইডটা দেওয়া থাকে। তো আপনারা যখন একটি সেট আপনাদের কাছে আসবে, যখন ট্রানজিস্টর কাটবে, ট্রানজিস্টর কাটার পর আপনারা যখন চেঞ্জ করবেন, তখন যদি দেখেন যে সেটটা আসলে অন হচ্ছে না, তখন কিন্তু আপনারা এই জেনারেটরগুলো কিন্তু আগে চেক করবেন। এই জেনারেটরগুলো আসলে এইগুলোই নষ্ট হয়, এই জেনারেটর নষ্ট হয়। আর তারপরে সামথিং এখানে কিছু ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরেও কম হয় না, নষ্টটা কম হয়। তো এটা গেল। এখন আমার যে বিশেষ টেকনিক, এই টেকনিকটা আপনারা দেখবেন। তো আমরা কিন্তু প্রথমে আমাদের যে হাই ভোল্ট, অর্থাৎ এইখানে যে ট্রান্সফর্মার হয়, এতে কিন্তু ভোল্ট অনেক বেশি, এই ভোল্টে আসলে কাজ করতে অনেক সময় সমস্যা হতে পারে। তো আপনারা কি করবেন, আপনারা নর্মাল একটা ট্রান্সফর্মার, অর্থাৎ 24 ভোল্ট হতে পারে, 30 ভোল্ট হতে পারে, এই ধরনের একটা ট্রান্সফর্মার নিয়ে আপনারা সেইখান থেকে লাইন বের করবেন। যেমন আমি এইখানে লাইন বের করেছি, অর্থাৎ প্লাস মাইনাস এবং গ্রাউন্ড। এই প্লাসটা আমরা এখানে যে প্লাস মাইনাস গ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তো এটা আমরা এইখানে মাইনাসটা এখানে দিয়ে দিয়েছি ট্রানজিস্টরের মাইনাস সাইডে, এবং মানে প্লাসটা এটা মাইনাস দিয়ে দিয়েছে, এবং এই প্লাসটা হচ্ছে 5200 যে প্লাস সাইড, সেই প্লাস সাইডে কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমরা যে স্পিকার, আমাদের গ্রাউন্ড আপনারা সবাই জানেন যে গ্রাউন্ডটা আসলে কোথায় থাকে। গ্রাউন্ডটা আপনারা খুব সহজে যদি পাইতে চান, তাহলে এখানে আমাদের যে ইনপুটটা ঢোকে, এই ইনপুটের মিডিল ট্যাঙ্কটা হচ্ছে আমাদের গ্রাউন্ড থাকে। আমরা এই ট্রান্সফর্মার থেকে আসা আমাদের এই গ্রাউন্ড এবং আমাদের স্পিকারের একটি লাইন আমরা দুটো এক করে এখানে দিয়েছি, এবং মোবাইলের যে গ্রাউন্ড থাকে, সেই মোবাইলের গ্রাউন্ড কিন্তু আমরা আসলে মোবাইলের গ্রাউন্ডে কিন্তু আমরা এখানে দিয়েছি, এবং মোবাইল থেকে যে ইনপুট থাকে সেই ইনপুট লাইনটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পরে আপনাদের কাজ হবে যে আপনারা স্পিকার আউটপুট, অর্থাৎ এখানে যে আমাদের রিলে ব্যবহার করা আছে, তো আপনারা যদি এই রিলের এইখানে যে আউটপুটটা দেখতে পাচ্ছেন, যদি এই আউটপুটে যদি আপনারা কানেকশন দেন, তাহলে কিন্তু আপনাদের বক্সে কোনো সাউন্ড যাবে না।
কারণ এটা হচ্ছে আমাদের এইখানে একটা বোল্ট দেওয়া লাগবে। এই বোল্ট যদি এইখানে না যায় তাহলে রিলেটি অন হবে না, অন না হলে আমাদের ওই আউটপুট থেকে আসলে কানেকশন কিন্তু যাবে না। তো আমরা ডাইরেক্টলি এইখানে যে স্পিকার কানেক্ট দেখতে পাচ্ছেন, এখানে যে স্পিকার কানেক্ট আমরা এই ডাইরেক্ট এই স্পিকার কানেক্টে দিয়ে দেবো। অর্থাৎ এটা আপনারা পাবেন কিভাবে, প্রতিটা ট্রানজিস্টরের পাশে 0.22 ওহমস রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে 5 ওয়াট সাদা যে বড়গুলো। এইখান থেকে যে কানেকশন যেখানে গেছে আমরা ওইখানে কিন্তু আমরা লাইন দিয়ে দেব গেল। এখন এইভাবে কিন্তু আমরা আসলে নর্মাল বোল্ট দিয়ে আমরা কিন্তু এই বক্স আসলে বাজায় দেখাবো যে আসলে আমাদের সার্কিটটা রেডি আছে কিনা। যদি সার্কিট ফুল কমপ্লিট রেডি থাকে তাহলে আমরা হচ্ছে আমাদের যে হিটসিং আছে হিটসিংয়ের সঙ্গে আমরা এটা সেটিং করব। সেটিং করে আমরা আমাদের এই অ্যাম্পলিফায়ারের ভিতর আমরা কিন্তু দিয়ে দিব। তাহলে আমরা কিন্তু চলে যাব আমাদের এই সার্কিট আসলে যেভাবে আছে এইভাবে আমরা রানিং করব। রানিং করে আমরা গান বাজাবো এবং দেখবো যে আমাদের সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা এখন লাইন দিব, এটা আমাদের এখানে লাইন দিব। তার মানে এটা কিন্তু আমরা এইখান থেকে চালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কিন্তু আমি এখানে হাত লাগিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা আসলে এই সার্কিট দিয়ে গান চালাচ্ছি এবং আপনারা অনেক হয়তো বিশ্বাস নাও করতে পারেন। এই দেখেন আমাদের বক্সের লাইন। আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর সবথেকে বড় কথা যে আপনারা যখন গান চালাবেন আপনারা দেখবেন যে দুই সাইডে ট্রানজিস্টর সমানভাবে গরম হচ্ছে কিনা, অর্থাৎ দুই সাইডে ট্রানজিস্টর গরম হচ্ছে কিনা এটা আপনাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। যদি দুই সাইডে ট্রানজিস্টর যদি এক সাইডে বেশি গরম হয় অতিরিক্ত এবং আরেক সাইডে যদি একবার কম গরম হয় বা গরম যদি না হয় তাহলে কিন্তু আপনাদের সার্কিটের সমস্যা অবশ্যই আছে। সাউন্ড ক্লিয়ার বাজলে আপনারা যখন হাই ভোল্ট দিবেন তখন কিন্তু আপনাদের ট্রানজিস্টর আসলে খুব সহজেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লাস্টিং তো করবেই না, আপনারা একটা দূরে গান চালাইলে আপনাদের কিন্তু সাউন্ড কোয়ালিটিটা এবং অ্যাম্প কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আপনারা দেখলেন, আপনারা আশা করি আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা কাজ করবেন, তাহলে আপনারা খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এটা অ্যাম্পলিফায়ারে কাজ কিন্তু করতে পারবেন। তাহলে বন্ধুরা, আর যদি আপনাদের এই পিভিএ 3000 সম্পর্কে কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে ফোন দিবেন এবং কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন। এখন তাহলে আমরা এটা ফুল চেক দেব। আমাদের এটা সব কিছু কমপ্লিট, লাগানো কমপ্লিট। তো আমাদের কিন্তু এই সাইডে সমস্যা ছিল, এই সাইডটা কিন্তু ভালো ছিল। তো আমি আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে আমাদের এইখানে ইনপুট আসলে 3টে তার কেন? এইখানে ইনপুট আসলে 3টে তার কেন এটা কিন্তু আমরা আসলে অনেকে জানি না। তো এইটাকে এখানে আমাদের সাদাটা আছে ইন এবং কালোটা আছে আমাদের গ্রাউন্ড এবং লাল যেটা এটা হচ্ছে আমাদের লিমিট, অর্থাৎ আমাদের সাউন্ড কোয়ালিটি যে লিমিটটা ওই লিমিট ক্রস করবে না, লিমিটের ভিতরে থাকবে। তো এই লিমিটটা আসলে আমাদের এইখান থেকে এসে
এই দুইটা জেনার ডায়োড হয়ে আমাদের এখানে যে 5550 আই ট্রানজিস্টর আছে, এই 5550 ট্রানজিস্টর হয়ে আমাদের কিন্তু এই জেনার ডায়োড হয়ে এই আইসিতে কাজ করছে এবং এইখান থেকে এসে আমাদের এই 5550 ট্রানজিস্টর হয়ে আমাদের এখান থেকে এই লিমিটটা এইখানে চলে আসবে, ক্লিপ অর্থাৎ রেড লাইট যেটা। তো এটা আসলে আমাদের যখন ফল্ট করবে তখন আমাদের এই লিমিট যেটা আছে এটা কিন্তু আমাদের রেড সিগন্যাল দিয়ে সেটটাকে অফ করে দেবে। এটা হচ্ছে আমাদের লিমিটের কাজ। তাহলে আমাদের এই সেট কমপ্লিট। এখন আমরা এটা ফিটিং করে ডেলিভারি দিতে পারবো।